আরামবাগের গৌরহাটির ১ নম্বর পঞ্চায়েতের সাপ্রজল গ্রামে ২ কিলোমিটার রাস্তা আজও কাঁচা। তাই গ্রামে ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স। অসুস্থ হাসপাতালে নিয়ে যেতে যেতেই খাটিয়াই ভরসা গ্রামবাসীদের। যতদিন গড়িয়েছে ততই খারাপ হয়েছে রাস্তার হাল। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার নিজেরাই রাস্তা মেরামতের কাজ শুরু করলেন গ্রামবাসীরা। আবার তো সামনে ভোট চলে এলো, ওই হবে আর কি। ওই ভোটের সময় আসবে, ভোট নিবে আর চলে যাবে। হ্যাঁ, আমাদের সারা জীবন কাদাই ঘাঁটতে হবে, একেটো করে কাদা। হ্যাঁ, এরকম করে করে আমাদের সারা জীবন কেটে যাচ্ছে আমাদের। হ্যাঁ, প্রত্যেক বছর নিজেরা মানে আমাদের যাতায়াত করতে হয়, তো আমাদেরকে নিজের দিকে তো বাগাতেই হবে। হ্যাঁ, এখন তো রাস্তা না হলে এবার আর ভোট দেবেন না, এমনটাই হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। ভোটের সময় তো আমরা বলেছি আমাদের রাস্তা চাই, রাস্তা না হলে আমরা ভোট দেবো না। হ্যাঁ, তারাও বলেছে, মানে পঞ্চায়েতের লোকেরাও বলেছে, যারা এসেছিল তারাও বলেছে যে আমরা রাস্তা করে দেবো। এই বর্ষাটা কাটার পর আমরা রাস্তা তৈরি করবো, কিন্তু তার জায়গায় ভোট হয়ে গেল, আবার ভোট এসে হাজির কাছে, তবু এখনো রাস্তা হয়নি। সংখ্যালঘু অধ্যুষিত সাপ্রজল গ্রামের অনুন্নয়ন নিয়ে যথারীতি শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। সংখ্যালঘু বলে যারা লাফাচ্ছে, তোষণ করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের জন্য করছেটা কি? যদি কিছু করতো তাহলে নিজেদের রাস্তা দিকে বাগাতে হতো না, পয়সা খরচা করতে হতো না। যেটা সরকারের করা উচিত, যেটা পঞ্চায়েত সমিতি করা উচিত, পঞ্চায়েতে করা উচিত। আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, সাপ্রজল গ্রামের রাস্তাটির নাম তিনি পথশ্রী প্রকল্পে পাঠিয়েছিলেন। এতে রাস্তাশ্রী বা পথশ্রীতে আমি বেলগ্রামকে সামলানোর জন্য দিয়েছি, এবং পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানেও বেলগ্রাম তো যেটা গ্রাম পর্যন্ত রয়েছে সেটাও দেওয়া হয়। রাস্তার বেহাল অবস্থার কথা বিভিন্ন দফতর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে শুধুই প্রতিশ্রুতি মিলেছে, হয়নি রাস্তা। তাই সাপ্রজল গ্রামের মানুষ এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। এখন দেখার তাদের এই হুমকিতেও কোনো কাজ হয় কিনা। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।